Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. স্টুডেন্টরা এখানে আসলে তারা এই মুহূর্তে কি সুবিধা পাবে? স্টুডেন্টরা যদি এই দেশে কোনো ব্যাচেলর বা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে, তারা এখানে ২ বছরের গ্র্যাজুয়েট রুটে যে ভিসাটা পায়, তাতে করে কিন্তু তারা ফুল টাইম যেকোনো জায়গায় মোটামুটি কাজ করতে পারে। পরবর্তীতে এখানে যদি স্কিলড ওয়ার্ক রুটে বা সেলফ স্পন্সর রুটে যদি তারা সুইচ করতে চায়, ভবিষ্যতে সেই সুযোগটা কিন্তু রয়েছে। অ্যাট দ্য সেম টাইম তারা যদি পিএইচডি কমপ্লিট করে, তারা ৩ বছর এই দেশে ফুল টাইম কাজের রাইট পাচ্ছে। স্টুডেন্টরা এখানে আসলে তারা এই মুহূর্তে কি সুবিধা পাবে? ব্রিটেনে পড়তে আসলে স্টুডেন্টদের শিক্ষা জীবন শেষ করার পর কি সে কাজের সুযোগ পাবে? সে কত বছর কাজের সুযোগ পাবে? এবং কতদিন সেই কাজটা কিভাবে সে খুঁজবে এবং কি ধরনের কাজ তার রয়েছে? স্টুডেন্টরা আসতে চাইলে সে চিন্তা করে যে আমি কি ২০ ঘন্টা কাজের সুযোগ পাবো কিনা? এবং এই ছাত্রত্ব শেষ হয়ে যাওয়ার পর আমি স্কিলড মাইগ্রেশন এ যেতে পারবো কিনা? এই বিষয়গুলো যদি আপনি একটু পরিষ্কার করেন। ধন্যবাদ তানভীর ভাই। স্টুডেন্টরা যদি এই দেশে কোনো ব্যাচেলর বা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে, তারা এখানে ২ বছরের গ্র্যাজুয়েট রুটে যে ভিসাটা পায়, তাতে করে কিন্তু তারা ফুল টাইম যেকোনো জায়গায় মোটামুটি কাজ করতে পারে। এতে করে তারা কিন্তু ভালো একটা এক্সপেরিয়েন্স নিতে পারে। ইউকের এনভায়রনমেন্টের সাথে তারা কাজ করে এই ২ বছর যে এক্সপেরিয়েন্সটা গেইন করে, সেটাতে তারা ইচ্ছা করলে পরবর্তীতে এখানে যদি স্কিলড ওয়ার্ক রুটে বা সেলফ স্পন্সর রুটে যদি তারা সুইচ করতে চায়, ভবিষ্যতে সেই সুযোগটা কিন্তু রয়েছে। সো অ্যাট দ্য সেম টাইম তারা যদি পিএইচডি কমপ্লিট করে, তারা ৩ বছর এই দেশে ফুল টাইম কাজের রাইট পাচ্ছে। সো এই সুযোগটা কিন্তু তারা অবশ্যই পাচ্ছে। বা অ্যাট দ্য সেম টাইম যখন তারা স্টাডি করবে, স্টাডি চলাকালীন সময়ে আপনি জানেন যে ইউকেতে যারা আন্ডার গ্রেড লেভেলে আসে, তারা কিন্তু আন্ডারগ্রেড এবং মাস্টার্স লেভেলেই যারা ইন টাইম টার্ম টাইমে কিন্তু তারা 20 আওয়ার্স কাজ করতে পারে। এবং যখন হলিডে থাকে, মানে যখন ক্লাস থাকে না, তখন কিন্তু তারা চাইলে ফুল টাইম কাজ করতে পারে। আচ্ছা, আপনার এই সংক্রান্ত একটা স্ট্যাটিস্টিক্স আমি দেখাতে চাই। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে মাইগ্রেশন অ্যাডভাইজারি রিসার্চ তারা করেছে, ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এখানে এসে আসলে যে সুযোগগুলো তারা পাচ্ছে, যে ২ বছরের যে পোস্ট গ্র্যাড লেভেলে তারা যে সুইচ করে আসলে তারা কোথায় যাচ্ছে, হ্যাঁ? কি ধরনের কাজ তাদের জন্য এখানে তারা পাচ্ছে, তার একটা গবেষণা প্রতিবেদন করেছে দ্য মাইগ্রেশন অবজারভেটরি। এটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে এই গবেষণাটি করা হয়েছে। এই গবেষণায় দেখা গেছে, আমি যদি একটু শুরু থেকে যাই, ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এন্টারিং টু দ্য ইউকে লেবার মার্কেট, অর্থাৎ শ্রমবাজারে কি ধরনের সুযোগ তারা পাচ্ছে এই সংক্রান্ত একটা গবেষণা তারা দিয়েছে। এই গবেষণাটা একটু নিচে যদি আমি ডিটেইল আপনাকে দেখাতে চাই। আচ্ছা, এই যে দেখুন, এখানে ওরা বলছে যে সে সুইচ করতে পারবে, কিভাবে পারবে, আর ডেটা অ্যানালিসিস করে আমরা দেখছি কি ধরনের কাজ পাচ্ছে। আপনি কি দেখতে পাচ্ছেন স্ক্রিনে ডেটাটা? জি, দেখা যাচ্ছে এটা। ওকে। জুন ২০২২ এ এই ডেটাটা দেখুন যে নন কেয়ার গ্র্যাজুয়েট লেভেল এবং নন কেয়ার মিডল স্কিল এবং কেয়ার ওয়ার্কার্স কোন লেভেলে কতগুলো আপনার স্ট্যাটিস্টিক্স আছে। আচ্ছা, আরেকটা আমি দেখাতে চাচ্ছিলাম আসলে কোন ক্যাটাগরিতে তারা সুইচ করে। রাইট, এখানে ২০টি অকুপেশন, যে হাইয়েস্ট স্কিল ওয়ার্কার রুট ভিসা গ্র্যান্টস টু স্পন্সরড স্টাডি ভিসা হোল্ডার্স। তারা যখন যায়, তাদেরকে একটা স্পন্সর লাইসেন্স নিয়ে তাদের কাজের রাইট নিয়ে তখন কাজ করতে পারে। অথবা সে যেই কাজগুলো তারা পাচ্ছে, কেয়ার ওয়ার্কারদের কাজে সুইচ করার ক্ষেত্রে ৪৭%, সিনিয়র কেয়ার ওয়ার্কার্স হচ্ছে ৯%, ম্যানেজমেন্ট অ্যান্ড কনসালটেন্ট লেভেল হচ্ছে ৩%। এর পরের যেই মানে ক্যাটাগরি গুলো আছে, শেফ, ডক্টর বা প্রোগ্রামার্স, সফটওয়্যার ডেভেলপার, অ্যাকাউন্টেন্টস, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, রেস্টুরেন্ট ম্যানেজার্স, আইটি বিজনেস, এখানে ২০টি ক্যাটাগরি আছে। হ্যাঁ,
তো এই যে দেখুন আপনি, আমি যে জায়গাটা পয়েন্ট আউট করতে চাচ্ছি, কেয়ার ওয়ার্কার্স এন্ড সিনিয়র কেয়ার ওয়ার্কার লেভেলই কিন্তু মাইগ্রেশন গুলো বেশি হচ্ছে স্টুডেন্ট থেকে, 47% এবং 9%। True, true. তো এখন এই 47% এবং 9% আর বাকি যা আসছে যাচ্ছে এগুলো কিন্তু আপনার স্কিল মাইগ্রেশন না। তো যুক্তরাজ্যে কি তাহলে কেয়ার ওয়ার্কারই বেশি? তাহলে স্টুডেন্টরা এই সেক্টরগুলোতে তো পড়ছে না, সে পড়ছে আইটিতে, অথবা সে তার ইচ্ছে মতো একটা সাবজেক্ট চুজ করছে, কিন্তু 2 বছর পড়ার পর সে আর যেই ভিসাটাতে সে সুইচ করছে সেটা আমরা দেখলাম যে কেয়ার ওয়ার্কার, এবং এই জায়গাটাতে সবচেয়ে বেশি 47%। তার মানে যে জায়গাটাতে স্কিল লোক দরকার সেই জায়গাটা কি স্টুডেন্টরা পড়তে আসতে চায়? তানভীর ভাই, আপনি সঠিকভাবে বলেছেন যে আসলে এখানে এই দেশে আসার মূল একটা কারণ হচ্ছে যে প্রথমত পড়াশোনাটা করে, এবং যদি স্টুডেন্টরা দেখে যে কোন ওয়েটা আসলে সহজে কোন ওয়েতে সেটেল করা যায়, এই জিনিসটাকেই আসলে তারা প্রায়োরিটি দিয়ে থাকে। এবং এই জন্যই আপনি দেখবেন যে 47% কেয়ার ওয়ার্কার এবং 9% সিনিয়র কেয়ার ওয়ার্কার, হুইচ ইজ প্রায় 56%। সো দিস ইজ এ হিউজ নাম্বার। তার মানে হচ্ছে যে অন্যান্য ক্ষেত্র থেকে দেখা যাচ্ছে যে তাদের মূল প্রায়োরিটিটা থাকতেছে যে কিভাবে এই দেশে এসে সহজে সেটেল করা যাচ্ছে, এবং সেটেল করার এইটাই আমরা দেখলাম যে একমাত্র ওয়ে। এবং এই কারণেই আপনি দেখবেন যে ইউকে যখনই দেখে যে একটা রুটে যখন বেশি লোকজন আসতে শুরু করে বা একটা রুটকে এক্সপ্লয়েট করতে শুরু করে, সেই ক্ষেত্রে দেখবেন যে ম্যাকের অ্যাডভাইস অনুযায়ী হোম অফিস সাথে সাথে তাদের পলিসিটা চেঞ্জ করে। এবং আপনি দেখেছেন যে কিভাবে স্টুডেন্ট রুট, তারপর কেয়ার রুটটা ডিপেন্ডেন্টের ক্ষেত্রে কিভাবে এক্সপ্লয়েট হয়েছে। এবং এই কারণেই কিন্তু হোম অফিস ম্যাকের অ্যাডভাইস নিয়ে এই রুটগুলিতে ডিপেন্ডেন্ট বন্ধ করে দিয়েছে। এবং এখন আপনি জানেন যে 11th of মার্চের পর কেউ যদি নতুন করে কেয়ার ওয়ার্কার বা সিনিয়র কেয়ার ওয়ার্কার ভিসা আসতে চায়, তারা কিন্তু আর ডিপেন্ডেন্ট নতুন করে আনতে পারছে না। আগে যারা তারা পারছে। আপনি শেষ করুন। জি জি, না সেটাই আমি বলছি যে ডিপেন্ডেন্ট বন্ধ করার যে একমাত্র কারণ, সেটা তারা দেখিয়েছে যে 100,000-এর সাথে যখন 150,000 ডিপেন্ডেন্ট চলে আসে স্টুডেন্টের সাথে, তো অবভিয়াসলি তারা এটা বুঝতে পারে যে হয়তো এই জায়গাটাতে তাদের অবজারভেশন করে তারা যখন বুঝতে পেরেছে যে এই জায়গাটাতে আসলে এক্সপ্লয়টেশনের একটা স্কোপ আছে বা হচ্ছে, তখন কিন্তু তারাই নেট মাইগ্রেশন, অবভিয়াসলি আপনি জানেন যে কনজারভেটিভ গভর্নমেন্টের মূল একটা এজেন্ডা ছিল, তাদের যে পলিটিক্যাল এজেন্ডা, যে নেট মাইগ্রেশনটা কিভাবে কমানো যায়। তো তারা যখন দেখছে যে স্টুডেন্ট রুট এবং কেয়ার ওয়ার্কার রুট, এই দুইটাকে অতিরিক্ত আপনার এক্সপ্লয়েট করা হচ্ছে, এবং এই কারণেই কিন্তু তারা এখন এই ডিপেন্ডেন্টটা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে অবভিয়াসলি এইটা এই ভিসাতে যদি আবার নতুন করে ডিপেন্ডেন্ট আনা শুরু হয়, এটার কোনো গ্যারান্টি আসলে গভর্নমেন্ট বা কর্তৃপক্ষ দিতে পারবে না যে এটা এক্সপ্লয়েট হবে না। তো তাদের ক্ষেত্রে আমি মনে করি পার্সোনালি যে যতটুকু কড়াকড়ি করা যায়, যাতে করে যারা জেনুইন ডিপেন্ডেন্ট জেনুইনলি আনতে চায়, এবং সেই ক্ষেত্রে যতটুকু রিকোয়ারমেন্টস এর যে রেস্ট্রিকশন বাড়ানো যায়, সেটা আমার মনে হয় যে সঠিক হবে। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner.